জোরদার হাততালি সবাই মিলে। বাহ বাহ, ন্যাংটা কাটাই ছিড়ল তোর গোলাপ শাড়িটা। মসিকে কারো কাছে সুই সুতা আছে? কারো ঘরে সুই সুতা আছে? আনিয়ে দিবে নগরটুকু সেলাই করে দেবো। শাড়িটা ছিঁড়ে গেছে বেচারির, সেলাই করা শাড়ি পরবি না অন্য কোনো পরবি? নতুন শাড়ি নিবি নাকি? ঝলমল। বাবা ঝলমলো শাড়ি নিবে? আর কি শাড়ি, কি যুগ আইলো মাগো, ঝলমলো শাড়ি লে লে কি করবি কর, শাড়ি তো পরবি। তার আগে একটা কথা বলবো, এত ন্যায্য করে বলো না, এটা মুখটাই মেকআপ লাগাইছে না আটা ময়দার রং পড়ে? আটা ময়দা লাগাইছে না মেকআপ পড়ে? আটা ময়দা পড়ে না, সেটা আর 1 কেজি নেই 2 কেজি নেই 6 কেজি আটা ময়দা লাগাইছে মুখটাই, তবে যে এতটা সুন্দর দেখাচ্ছে। বাপরে, দেখে নিয়ে কথাটা বল, এদের গেলে তো বোবা বটে, এগুলো দেখতে পাচ্ছিস না? ওদেরকে কি দেখবি, ওরা নিজেরাই মেকআপ করবি। দেখ সামনেটা বসে আছে, আর ঠোঁটটার কালারটা দেখো দাদা হে, আর ঠোঁটটার কালারটা তো বাদেই যাও, যেমন কাঁচাই কালার মাংস খেয়ে এসেছে, এতটা লাল বাপ ঠোঁটটা। বলি হ্যাঁ গো নুনি, বলে তো না আমাদের দাদা ভাই গেলে ঠোঁট গেলে এত কালো কেন হয়? বিড়ি টানবি তো হবে না? বিড়ি খাইয়ে, বিড়ি খাইয়ে আমাদের গেলে কালো হয়? সিগারেট খাইয়ে ব্রেন চেঞ্জ হবে না নাকি দাদা? তাহলে দাদা বিড়ি ছিল ঠোঁটটা এত লাল কেন হয়, সেইটাটুকু বল না দেখি। 200 টাকা ব্র্যান্ডেড লিপস্টিক লাগিয়ে। লিপস্টিক? এত তাই লিপস্টিকের রং পড়ে কি? হ্যাঁ 200 টাকার লিপস্টিকের রং লাগাই নিয়ে আজকে এসে নিয়ে তো লোকের সামনে বলে দিয়েছে মাইক্রোফোনটা ধরে, আর আমরা 2000 টাকার মদ খেয়ে ঘর চুপে চুপে ঢুকে দিই নাকি দাদা? এটা লিপস্টিকের রং লয়, এটা আমার বন্ধুদের রক্ত চুষা লালটো বটে নাকি? লিপস্টিক লাগাইছি, যা গোহালি হতে রাত পা দিয়ে পড়তে বসবি, যে একটু উপর আরো নিয়ে আসবো। দাদা হে, বিড়ি ঝিলার মুচকি হাসি দেখে কেউ ভুলবে নাই। এরকমই আমার সঙ্গে ঘটনা ঘটে গেল মসিক ওই কেরানি চটের মোড়টাকে। কেরানি চটের মোড়টার কাছে আসি, আমার বড় জোর খিদা পাই গেছে। আমি বললাম কিছু খাইয়ে লি আগে, নাইলে যাই অনুষ্ঠান করতে পারবো না। যা খাইয়ে আসবি, তো সেই দেখছি সামনে একটা ফুচকা ঠেলা দাঁড়িয়েছে। আমি বলি তাহলে 2-4টা ফুচকা খাইলি, পেটটা কিছু হলো তো জানাবে। তো যে গাড়িটার গেটটা খুলে নিয়ে গেছি, ফুচকা ঠেলাটা সামনেটায় যাইনি, দেখছি 4-5টা দারুণ দারুণ বিড়ি ছিল, ফুচকা খাতে ছিল গো। একটাকে দেখে আমার বেড়ে পছন্দ, সঙ্গে সঙ্গে মাকে ফোন, হ্যালো মা গো, কেরানি চটি সাইডে তোমার একটা বোমা পছন্দ হয়ে গেছে, বিয়া করে ঘর নিয়ে যাবো? বলছে হ্যাঁ বেটা নিয়ে আয়। তার একটু টাওয়ারটা ধরাইলে, সেই টাওয়ার ধরাবার জন্য বিড়ি ছিলাটাকে একটা গান শোনাই আলি, বলে দিয়েছি मैं तो फूलों से कलियों से तारों से तेरी मांग भर दूंगा। बोली जुगर बिड़ी ছিলাম মসিকো কি বললো জানো? বলছে मैं तो जूता से चप्पल से ईंट से तेरे दांत तोड़ दूंगा। পোগলা হয়ে ঘুরি ঘুরি তখন বা ভাত জোড় করেছি, কলি যুগের বিটি ছিল সঙ্গে আর মুখ লাগাবো না। তারপরে একটু আগে যাই দেখছি একটা এগরোল ঠেলা আছে, আমি তাহলে 2টা এগরোলে খাইলি, তাও তো পেটটা ভরবে। সেই এগরোল ঠেলাটাও যাই নিয়ে সেম ঘটনা, সেম একটা বিটি ছিলাকে দেখে পছন্দ। উয়াকে বলি তাহলে ইয়াকে গানটা শোনাই দিই একবার, তখন উয়াকেও বলে দিয়েছি, জব ভি কোই লড়কি দেখু মেরা দিল দিবানা বলে ওলে ওলে। তাও দেখো কেমন নাচে, কাদা ফুটাই দিয়েছে আমার দাদা ভাইরা। তামদার মামা সেগুলা নাচে না নাকি? না দেখতেই পাই না, একদম ফুটে গেছে মনে হয়, দেখ এখানে নাচে কাদা করে দিচ্ছে, বুঝলিস? এই 2-4টা চিংড়ি বুটি, এই 2-4টা চিংড়ি বুটি নাচ করছে। তোরা নাচাইতে বলি না, একবার ঝাড়ে হাতের তালিটাই দিয়া করা। নাচতে বলিস না, কারণ আমরা পারি না, এমন কিছু কাজই নাই। এ বাহ, সব পারিস? সব পারি। হ্যাঁ তো একবার হাতের তালিটা দিয়া করা না, ঝাড়ে দেখিব তোরা কি পারিস না পারিস। দেখো মামা সেরা সবাই রেডি আছে না, কর জোরদার করে হাততালি কুলকুলি দুটাই। বাবারে, এক তো 1.5 ফুট আছে, ফালতু বিটি ছিল চক্কর পরে জীবনটা গুছেছি না, বুঝলিস না? আমি 1.5 ফুট আছি। হ্যাঁ গো, আমি 1.5 ফুট আছি। বাবা ঠিক আছে, আমি মানে নিলি 1.5 ফুট আছি, কিন্তু এত হাতের তালিটা দেখলে যেমন সে গোঠা থাকছে। একটা কথা মনে রাখবে তোমরা, তোমরা যারা কনিকা, একটা কথা মনে রাখবি, আমি তো ভেবেছিলাম বেটা ছেলে লাজ লজ্জা কিছু নাই, কিন্তু এইখানে এসে দেখছি আমাদের মা মাসে গিলা থেকে তোদের বেটা ছেলে লজ্জা বেশি লাগছে। এতটা কেউ লজ্জা করছো? কেউ লজ্জা করছো কি? কেউ লজ্জা করে না। এখন ইয়ার পারমিশন দিন এখন চুপচাপ আছে, সেই জন্য পারমিশনটা দিতে দেয় নাকি? হ্যাঁ তোমরা একটা কথা মাথায় রাখবে, এই কনিকা কর্মকারের হয়ে যে মহিলারা দিবে হাততালি, তাদের স্বামী গেলা হবে জালি, মদ খাবে কা পুরা ঠেকাবে। নিজের দোষ গুলা নিজেরাই ভুলে লিছিস নাকি? আর মানে তোরাই হবি জালি, বেটা ছেলে জালি হবে। আমরা না, যারা দিবে হাততালি তাদের স্বামী গেলা। আমারটা শুন, যাই হোক স্বামী গেলা বেটা ছেলে থাকবে, বিটি ছেলে নাই হবে। ঠিক। আর আমার হয়ে যে দাদা ভাইরা দিবে হাততালি, তাদের জুটবে 4-5টা করে শালি নাকি? কত কুলকুলি দিয়ে তোর কানে 4-5টা করে শালি জুটতে পারে, বুঝলিস না? জুটবে কি? কিন্তু আগে থেকে বুকিং হয়ে থাকবে, তোদের মতন সেকেন্ড হ্যান্ড লাগে দেখে নাই থাকবে। এ দাদা, শালি যতই আগে থেকে বুকিং থাক, আর প্রথম অধিকারটা জামাইদার হাতেই থাকে নাকি? প্রথম অধিকারটা সেই জামাইদার হাতেই থাকে, বুঝলে? ভুলে যা তোর মতন টিরা মহাকে দেখে তো একদম থাকবে না কেউ। এবার তোমার টিরা মুহা করছে। এ দাদা, কাঁচা লঙ্কা দেখেছো তো তোমরা? কাঁচা লঙ্কা দেখেছো তো? সে কাঁচা লঙ্কাটা দেখবি এতটুকু পরাই থাকে, মানে কাঁচা লঙ্কা সঙ্গে তোর সুনান তুলনা করছিস নাকি? একদম আমরা মরদ বডি, পাকা তালের মরদের দম। কথা কুমার সোনার কথা বুড়া হনো।
পুরা হনু কথায় দাদা এই মরদ লগলা হীরা আর কথায় তোরা মেয়া লগলা মশলা বাটা জিরা আমাদের সঙ্গে পাঙ্গা দিতে আসি না বুঝলি জিরা গিলাকে বিহা করতে 10 গাড়ি বরযাত্রী নিয়ে আর আনতে যাস নাকি? আর মানছি আমি 10 গাড়ি বরযাত্রী দিয়ে তো একটা মেয়াকে বিহা করতে যাই ঘর, কিন্তু ওকে বিহা করে আমাদের ঘরকে কেনে নিয়ে আসে সেটা বলে দেবো যে আমাদের ঘর নিয়ে আসতে গেলে আমাদের মহিলা জামা কাপড় গুলা কাচে দিবি, ঘরের বাসন গুলা মাজে দিবি, সেই কাপড় কাচা বাজি নিয়ে আমি আসবি, বলি বুঝলি? তোরা যখন সবাই পারিস তো বিটি ছেলে বিহা করার কি দরকার? তোরা বেটা ছেলে বিহা করে নিবি বেটা ছেলে বিয়া হয়, হ্যাঁ গো হয় কি বেটা ছেলে বিয়া? না? তোরা যখন সব পারি তখন ওটাও করে নিবি, বিটি ছেলেকে খোসা হ্যাঁ ঠিক আছে দাদা, আমরা করে নেবো বেটা ছেলে বিয়া, ঠিক আছে। কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে ওই চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে সেই ছেলেটার পকেট থেকে যাইতে হবে, তাই তো? বেশি ভেতর করি না। মানে 10 টাকা পয়সা দিয়ে ওটা বহুত বড় মরদ গুণ 10 টাকা লয় তোদের মেকআপের দাম। ভিখারির মতন আমাদের বাপ গিলার কাছে 5 টাকা মাগতে যাস না, আমরা সব বাপের গলা নিয়ে আসবো। ভুলে যায় এটা 2025 সাল বটে, এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ আমরা ম্যারেজ ভুলে হচ্ছে। যাবো, কিন্তু তোরা যে 5 টাকা খাইয়ে পড়ে গেছিস তোরা জীবনে ভুলতে পারবি এত তো এখন যারা ভালোবাসা করে বিয়া করছে আমরা কি 5 টাকা নিয়ে বিয়া করি কি? কোনোদিন নাই। আমরা বরং ব্রিটিশ ছেলেটাকে এটাই বলি যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয়, বুঝলি? তাহলে তোর বাপের তাহলে আর টাকার কি আমার জেনে দরকার বলছি যে নাই। খরচা লাগে আসার পর একদম খরচা তো দিতেই হবে আর তোদেরকে। শোন তোরা সবসময় আজীবন আমাদের পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন, সেটা মানে লে। তোদের পেছনে কারণ- আমরা কোনোদিন থাকি কারণ না আর কথায় থাকবো না, আছে বুঝলি? যে पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। সেই তোরা পেছনেই দেখবি, বুঝলি? তোদের পেছনে আমরা একদম থাকি। থাকিস। তো বলি 1 মাস আগে তুমি বিয়া করলি না? করেছি তো, করেছি না? করেছি। তো বলি তুমি বিয়া করতে গেছিলি না বহুটা তো কাছেছিল বিয়া করতে? বিহা আমি করতে গেছিলি, এইটু মাইনে নেবো। আচ্ছা তুই হেই গেছিলি বিয়া করতে, তাহলে তুই হেই ওর পেছনে থাকলিস? না আমি কেন তার পেছনে আগে থাকবো? দেখাশোনা করেছিস? হ্যাঁ, দেখাশোনা তুই করতে গেছিলি না বহুটি এসেছিল দেখাশোনা করতে? আমিও গেছিলি, ওর বাবা মাই এসেছিল। আগে তোরা গেছিলিস, হ্যাঁ। তাহলে তো তোরাই আমাদের পেছনে থাকলি, আমরা কই তোদের পেছনে? ওইটাকে পেছনে থাকা বলে নাই, তোর বাপে আমাকে ফোন করে বলেছিল, আমার বাপ কে বলছে "এ ওটা বুঝে তোমার বেটাকে নিয়ে আসো না, আমার বিটিটাকে বিয়া করে ঘর নিয়ে যাও, আমি আর রাখতে পারছি না। সে তোর বাপের রাখিবার মরদ হয়েছিল না। সেটা বল, আমাদের বিটি তোদেরকে- ছিল বলে তোদের কুলটা মাচাই নিয়েছে, নাহলে তোদের একাই কোনো মুরদ এই নাই। জন্য বলে কাকা, এই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে। ওই কুকুরকে ভয় লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ভয় লাগে। ওইরকম এই মেয়া লোককে ভয় লাগে না, এই মেয়া লোকের ওই কেঁচ কেচানিটাকে ভয় লাগে। বাপ পেচার ভেতর করেই যাচ্ছে তখন লে নাকি? মানে যাই হোক কোনো কারণে লেডিসকে ডরাইস। হ্যাঁ লে তোর কাছে হাত জোড়াই পড়ে বাপ, হাত জোড়লে পা জোড়ো পড়ে লে।